Good evening everyone. Welcome to a new vlog and শুভ শারদিয়া সবাইকে। আজকের দিনটা হচ্ছে তৃতীয়া, সো সবাইকে জানাই তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকে এই মুহূর্তে আছি আমি আমার পাড়াতে, আর আজকে আমাদের প্রতিমা উদ্বোধন, আমাদের প্যান্ডেলের উদ্বোধন, আজকে ওপেনিং। সেই ওপেনিং সেরিমনির যে অনুষ্ঠানটা আজকে আমরা করব, সেটারই পুরো ব্যাপারটা আজকের ব্লগের মধ্যে থাকবে। সো এর আগে আমার ঠাকুরানার ব্লগটা আপনারা দেখেছেন, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। তো এটাও আপনারা দেখুন, আর দেখলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে করছি। এবারে আমরা আমাদের যে ওপেনিংটা করছি সেটাতে কোনো রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করছি না, আমরা খুবই সিম্পলভাবে ওপেনিংটা করছি। তার কারণ আরজি করের যে ঘটনাটা ঘটে গেছে, সেই ঘটনাটার জন্য আমরা সবাই খুবই দুঃখিত, আর সেই জন্যই আমরা কোনো রকম সাংস্কৃতিক অনুষ্ঠান না করে জাস্ট ওপেনিংটাকে করছি। সো আপনারা এই ব্লগটা পুরোটা দেখুন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই সেম ব্লগ আমি আগের বছরও করেছিলাম। আমাদের আগের বছরের ঠাকুরটা যেটা আমাদের ওপেনিং হয়েছিল, আমাদের আগের বছরের প্রতিমা ওপেনিং, আমাদের প্যান্ডেল ওপেনিং হয়েছিল, সেটা আমি করেছিলাম। যদি না দেখে থাকেন তো আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই সেই লিঙ্কটাতে গিয়ে সেই ব্লগটাও দেখে নেবেন। এই মুহূর্তে আমি পেয়ে গেছি আমার সাথে আমাদের মণ্ডপ শিল্পীকে। তো ওনার মুখ থেকে এই মুহূর্তে আমি শুনে নেবো, আপনাদেরকে জানিয়ে দেবো যে আমাদের এবছরের থিমটার পুরো ব্যাপারটা কি আছে। সো ওনার নাম হচ্ছে বিভাস মুখার্জি। সো বিভাসদা নমস্কার। এবারের থিমটা সম্বন্ধে নমস্কার, শারদীয়ার শুভেচ্ছা। এবছর ৭৫ পল্লীর মূল ভাবনা হচ্ছে সময় যখন থমকে দাঁড়ায়, অর্থাৎ আমাদের জন্ম মুহূর্ত থেকে মৃত্যু মুহূর্ত পর্যন্ত আমাদের প্রত্যেককেই কিন্তু সময় নির্ভর, অর্থাৎ সময় মেনে চলতে হয়। সেই সময় নির্ভর করা যে মাপকাঠি, যার সাহায্যে আমরা ভেবে থাকি, সেটাকে ঘড়ি বলা হয়। এই ঘড়িকে কেন্দ্র করেই টোটাল আমাদের মণ্ডপ সজ্জাটা করেছি, এবং আমরা আমাদের কাজের মাধ্যমে মেসেজ দিতে চাইছি যে সঠিকভাবে চলুন, সঠিক সময়ে চলুন, সময়কে মূল্য দিন। আমরা যদি সময়কে মূল্য না দিই তাহলে কিন্তু আমাদের জীবনের গতিপথ কিন্তু পরিবর্তন হবে। এবং আমাদের এও মেসেজ যে আমাদের কাজকর্মের মধ্য দিয়ে যেন আমরা দেখাতে পারি যে আমরা সঠিকভাবে চলবো, অর্থাৎ সময়কে নির্ভর করে। এটাই আমরা আমাদের মূল ভাবনা হয়েছে। সেই জন্য আমরা প্যান্ডেলে যা যা জিনিসপত্র ইউজ করেছি, যেগুলো দর্শকরা মেনলি দেখতে পারে, যেগুলো সময়টাকে ইন্ডিকেট করছে, সেটা তুমি আমরা এখানে জেনারেলি কী করেছি, প্রথমে এন্ট্রিতে আমরা দেখিয়েছি প্রচুর প্রাচীন ঘড়িকে, যেগুলো সম্বন্ধে আমাদের হয়তো ওয়াকিবল ধারণা নেই বা আমাদের নেক্সট জেনারেশনের ধারণা নেই। যেমন ওয়াটার ক্লক, অনেকেই জানে না, এটা হচ্ছে মিশরীয় দেশের। স্যান্ড ক্লক, সান ক্লক, ফায়ার ক্লক, ডিজিটাল ক্লক, যেটা আসতে প্রায় 25-30-40 বছর আগে ছিল, সেগুলোকে তুলে ধরেছি নেক্সট জেনারেশনের কাছে জানাতে। এছাড়াও আমরা ব্যবহার করেছি কিছু ক্ষেত্রে মেটালিক কিছু আয়রন শিট ইউজ করেছি, যেটা দিয়ে আমরা দেখাতে চাইছি আমাদের দৃঢ়তা, এবং যাতে আমরা সময়ের সঙ্গে সঙ্গে চলতে পারি। ধন্যবাদ বিকাশদা, নমস্কার। তো দর্শকদের আশা করবো দর্শকরা আসবে, আমাদের প্যান্ডেল দেখবে এবং সবার খুব ভালো। হ্যাঁ, একটাই মেসেজ দর্শকদের কাছে আমাদের প্যান্ডেল থেকে, যে আপনারা সঠিক সময় চলুন, সঠিকভাবে চলুন, সময়কে মূল্য দিন। সময় একবার জীবন থেকে চলে গেলে কিন্তু আর ফিরে আসা যাবে না। ধন্যবাদ। সো যেমনটা আপনারা শুনলেন আমাদের মণ্ডপ শিল্পী বিভাসদার মুখে, তো আপনাদেরকে এবার আমার অনুরোধ যে আপনারা আসবেন, আমাদের প্যান্ডেল ভিজিট করবেন এবং সামনে থেকে পুরো ব্যাপারটা দেখবেন।
আমাদের উদ্বোধনী অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমাদের প্রতিমা উদ্বোধন করবেন আমাদের ওয়ার্ডের কাউন্সিলর শ্রী ষষ্ঠী দাস মহাশয়। করে নিচ্ছি আমাদের মাননীয় পৌরপিতাকে। এবং কে বলবে আজকে তৃতীয়া, আর ভিড়টা দেখুন আমাদের প্যান্ডেলে। জুনিয়রও এসেছে। ভালো আছিস? সো আমাদের ওপেনিং সেরিমনি কমপ্লিট হয়ে গেল, আর এই ভিডিওটার মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম আমাদের টোটাল মণ্ডপ, প্রতিমা, সাজসজ্জা এবং আমাদের পারিপার্শ্বিক আর সব কিছু অ্যারেঞ্জমেন্ট, লাইটিং সব কিছুই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। সো আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টস করবেন, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড গুড নাইট।